সকলকে অনুরোধ করব আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশপ্রেম কাকে বলে? জন্মভূমির প্রতি মায়া বা নেতা না হয়েও মানুষকে ভালোবাসা যায়, তারই উদাহরণস্বরূপ আপনাদের মাঝে নিয়ে আসছি আজকের ভিডিও। যদি আমার কথাগুলো ভুল হয় ক্ষমা করে দিবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আসলে আমরা নেতা না হয়ে নেতিবাচক কাজ করা যায়, নেতা না হয়ে সমাজের মানুষের পাশে দাঁড়ানো যায়, তার ঠিকই উদাহরণ দেখিয়ে দিলেন আমাদের একজন পুলিশ কর্মকর্তা, যার নাম হচ্ছেন রেজাউল করিম বাদশা মিয়া তালুকদার, যিনি কর্মজীবনে একজন পুলিশ অফিসার ছিলেন। সুনামের সহিত কর্মজীবন শেষ করে রিটায়ার্ড করেছেন। তিনি দেশের বাড়িতে তেমন একটা আসেন না, তেমন থাকেনও না, কিন্তু তার যেন মনটা পড়ে রয়েছে গ্রামের মাটিতে এবং গ্রামের মানুষদের নিয়েই। তিনি যেখানেই থাকেন না কেন সবসময় মনে রাখেন গ্রামের মানুষ, মা মাটির গন্ধই যেন তার শরীরে। ঠিক তারই উদাহরণস্বরূপ তিনি নিজে বাড়িতে যখনই আসেন তখনই গ্রামের এলাকার সকলের ত্রুটি বিচ্ছেদ তুলে ধরেন, দেখেন খুঁটিনাটি সব কিছুই। ঠিক রাস্তাঘাট পোল এই যে দেখতে পাচ্ছেন নিজের মাথায় বালুর বস্তা নিয়ে আসছেন। তিনি কিন্তু গ্রামে তেমন একটা থাকেন না, তার চলাফেরা সব কিছুই শহরে। তিনি শহরে থাকেন, মাঝে মধ্যে বাড়িতে আসেন। আসার পরে তিনি দেখতে পেলেন যে ব্রিজের গোড়ায় রাস্তাটি ভেঙে মানুষের চলাচলে অনুপযোগী। নিজেই কোদাল হাতে নিয়ে নেমে পড়লেন। তার সাথে আমরা কয়েকজন তার ডাকে সাড়া দিয়েই কাজে লেগে পড়লাম এবং নিজের হাতেই সব কিছু করলেন এবং আমাদেরকে দেখালেন যে নেতা না হয়ে নেতিবাচক কাজ করা যায়, নেতা না হয়ে সমাজের মানুষকে উন্নয়নের মুখ দেখানো যায়, সেটাই তিনি প্রমাণ করলেন। তার কর্মজীবনটাও ছিল মানুষের আদর স্নেহ ভালোবাসা নিয়ে, কখনো কাউকে কষ্ট দেননি। স্বেচ্ছায় তিনি অনেক লোককে চাকরি দিয়েছেন, তার কর্মজীবনে অনেক ভালো কাজই করেছেন, যেটা তার এই দৃষ্টান্ত প্রমাণ আপনাদের মাঝে তুলে ধরে। তিনি থাকেন খুলনা শহরে, বাড়িতে তেমন একটা আসেন না, তার আসার প্রয়োজন হয় না। তারপরও যেন তার মনটা গ্রামের মানুষদের প্রতি রয়ে গেছে, মানুষের প্রতি ভালোবাসা রয়েছে। তার দুটি সন্তান, একটি ইউরোপে থাকেন আর একজন লেখাপড়া করেন। তিনি মানুষদেরকে সারাক্ষণ তার গ্রামের মানুষদের নিয়ে ভাবেন, তাদের দুঃখ কষ্ট সে যে পারেন, যেখানে যেরকম পারেন সাহায্য সহযোগিতা করে থাকেন। আমরা তার জন্য দোয়া করব, গ্রামবাসীর জন্য দোয়া করব। বিশেষ করে যিনি এই পুলিশ অফিসার, তিনি একজন দারোগা রেজাউল করিম বাদশা মিয়া, তিনি শ্রদ্ধেয় আমার কাকা। আমি তার দীর্ঘায়ু কামনা করছি, তার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি এবং আমরা যেন গ্রামের এ ধরনের ভালো কাজ করতে পারি, সবার সহযোগিতা চাচ্ছি। আল্লাহ হাফেজ।